শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বাবরি মসজিদ নিয়ে আরও একবার নওদার বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি বাবরি মসজিদ তৈরি হতে এত সময় লাগছে কেন তার জবাব চাইলেন এদিনের সাংবাদিক বৈঠক থেকে। একই সঙ্গে জাতীয়তাবাদ নিয়ে বিজেপি এবং আরএসএসকে এক হাত নিলেন অধীর রঞ্জন চৌধুরী। সব থেকে বড় কথা যে বলছে হুমায়ুন কবির নিজেই বিজেপির দালাল। সে গত বিধানসভা নির্বাচনে বিজেপির দালালি করার জন্য ওই একটা প্রার্থী করে সে একের পর এক সিটে বিজেপিকে জিতিয়েছে। বাবরি মসজিদের নাম করে বিজেপিকে সে জেতানোর ব্যবস্থা করেছে, মুসলমান ভোটকে এক কাট্টা করেছে। বাবরি মসজিদ কি করতে পেরেছে? আমরা তো চাই বাবরি মসজিদ করতে এত দেরি হচ্ছে কেন? বাবরি মসজিদ না হওয়ার পিছনে কারণটা কি? এটা কমসে কম হুমায়ুন কবির সাহেব বলুন। বাবরি মসজিদের কতবার ভোট চাইবেন? আপনি তো বাবরি মসজিদ করতে চাইছেন না। বাবরি মসজিদের নামে মুসলমান ভোট এক করে আপনি বিজেপির সুবিধা করতে চাইছেন। বাবরি মসজিদ হোক, এত দেরি হচ্ছে কেন? এত মাস হয়ে গেল কেন? এত বড় একটা কাজ হতে দেরি হচ্ছে কেন? পয়সার অভাব লাগে, সিমেন্ট বালি লেবার কি লাগছে, কি কমি আছে সেটা বলুক মুর্শিদাবাদের মানুষকে। শয়ে শয়ে কোটি টাকা চাঁদা উঠলো বাবরি মসজিদ নির্মাণের নামে, টাকাই বা কোথায় গেল? বাবরি মসজিদ নির্মাণই বা কোথায় গেল? এখন তো সেখানটা যান রাস্তা ধারে ঘাস জন্মাতে আরম্ভ করে দিচ্ছে। আর বাবরি মসজিদের কোনো কাজ মাজ হচ্ছে না। সেখানে একটা সময় মেলা হতো, ভিড় হতো, নামাজ হতো, কই সব বন্ধ হয়ে যাচ্ছে। কেন? আর যেদিন থেকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে এই বাবরি মসজিদের যিনি প্রতিষ্ঠাতা করতে চাইছেন সেই এজিপি পার্টি, না নাম কি জানে, আজুব পার্টি, আজুব পার্টি না আজব পার্টি জানি না, তার নেতাকে যখন বলে দিচ্ছে আর যেন কথা শুনতে না পাই আমাদের বিরুদ্ধে, আর যেন গালাগালি শুনতে না পাই, সেই থেকে তিনি চুপ হয়ে গেছে। খেয়াল করে দেখছেন না আপনারা? মুখ বন্ধ হয়ে গেছে আজব পার্টি, আজব না আজব পার্টি। যারা জাতীয়তাবাদকে সারা ভারতবর্ষে পদদলিত করেছে, আজকে সেই দলের একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে অন্তত জাতীয়তাবাদের জ্ঞান কাউকে নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। কারণ এই জাতীয়তাবাদ ভারতবর্ষের স্বাধীনতার, ভারতবর্ষের সার্বভৌমত্বের, ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক মূল্যবোধের হাতিয়ার হচ্ছে জাতীয়তাবাদ। সেটাকে আজকে যেভাবে চালানোর চেষ্টা করা হচ্ছে, যে বিজেপির পক্ষে হ্যাঁতে হ্যাঁ বললে জাতীয়তাবাদ, বিজেপির সমালোচনা করলে সেটা হবে দেশদ্রোহিতাবাদ। তো স্বাভাবিকভাবেই জাতীয়তাবাদের সংজ্ঞাটা কি বিজেপি পার্টির সর্বভারতীয় নেতৃত্ব সেটা ঠিক করে দিলে ভালো হয়। নাম্বার টু, আজকে যে বিজেপি পার্টি তার যে মূল খুঁটি আরএসএস, সেই আরএসএস এর নাগপুরের অফিসে 52 বছর পতাকা উঠেনি, পতাকা উত্তোলন করা হয়নি 52 বছর স্বাধীনতার পর থেকে। যারা ভারতবর্ষের স্বাধীনতার পতাকাকে তারা মান্যতা দেয়নি, কারণ ভারতবর্ষের স্বাধীনতার পতাকাকে তারা মনে করেছিল যে এটা আমাদের দেশের পতাকা হতে পারে না, এটা হিন্দুত্বের প্রতীক হতে পারে না। তাই তারা বলেছিল ভারতবর্ষের পতাকার রং হবে গেরুয়া। তাই তাদের কাছে আজ এই ধরনের জ্ঞান বা এই ধরনের নির্দেশ শুনতে বাংলার মানুষের কিন্তু বড় অস্বস্তি হবে। বাংলার মানুষের কাছে কিন্তু এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করা না করাই ভালো বলে আমি মনে করি। তার মানে বারুইপুরে সাজানো ঘটনা ঘটেছিল নিজেই বলছে। এখন প্রশ্ন হচ্ছে পুলিশ মন্ত্রীটা কে? পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এটা তাই জানি, পঞ্চায়েত মন্ত্রীও কি পুলিশ মন্ত্রী? সেও কি বলতে পারে টিকার দেওয়ার কথা? এই বাংলায় হচ্ছেটা কি এগুলো? সবাই ট্রিগার ফ্রি হওয়ার চেষ্টা করছে। কে কার ট্রিগার টানবে? এখন তো বিজেপির মধ্যে মারামারি লেগেছে এলাকা দখল নিয়ে, তো সেখানে পুলিশ কাকে ট্রিগার দাপবে? পুলিশ ট্রিগার দাপাতে গেলে তো এখন বিজেপির লোকদের বিপদ হয়ে যাবে। আর এই ট্রিগার হ্যাপি প্রশাসন করবার জন্য ওকালতি করছে যারা, তাদের কাছে বাংলার মানুষ প্রশাসন আশা করতে পারেন না। যারা কথায় কথা বলে ট্রিগার দাবিয়ে দাও, তারা কি সরকার চালাচ্ছেন? আমার প্রশ্ন এইটাই। এই কথা বলার জন্যই এই লোকটার বিরুদ্ধে একটা মামলা করা দরকার। কারণ মন্ত্রী বলতে পারেন না ট্রিগার দাবিয়ে দাও। ট্রিগার দাবানোর দায়িত্ব মন্ত্রীর নয়। মন্ত্রীর দায়িত্ব পঞ্চায়েতে কাজকর্ম ঠিক হচ্ছে কিনা সেটা দেখা। মন্ত্রীর দায়িত্ব মানরেগা কাজ ঠিক করে হচ্ছে কিনা সেটা দেখা।
মন্ত্রীর দায়িত্ব নয় ট্রিগার দাবি দেওয়ার জন্য পুলিশকে উকসানি দেওয়া বা পুলিশকে পরামর্শ দেওয়া। এই মন্ত্রী নিজেই মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন এই কথা বলার মধ্যে দিয়ে। একজন দায়িত্ব জ্ঞানহীন একটা মন্ত্রীর মুখ থেকেই এ কথা শোভা পায়, পুলিশকে বলেছি ট্রিগার দাবি দাও। বাহ বাহ বাহ, খড়গপুর বারুইপুর সব এক করে দাও, রাতের বেলায় যাও গুলি চালিয়ে দাও। বাহ, আইন নাই, বিচার ব্যবস্থা নাই, পুলিশ নাই, তদন্ত নাই, গুলি চলবে। বিজেপির ইচ্ছাই, তৃণমূলের নেতার ইচ্ছাই, মন্ত্রীর ইচ্ছাই। আমি তো বাংলার মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইবো যে আপনার মন্ত্রীর এই হুঁশিয়ারিতে, এই ধমকারিতে আপনি সমর্থন করেন কি করেন না? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে বাংলা এগুলো? শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।